তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে এনইপি ফার্স্ট সেমিস্টারে বিএ বিএসসি বিকম মেজর রানাঘাট কলেজে ভর্তি হয়েছো, পরীক্ষার জন্য এক্সাম ফিস এবং মাইনর সাবজেক্ট আপডেট করতে হয়, তো সেটা আজ থেকে শুরু হয়ে গেছে। তো কিভাবে তোমরা নিজের মোবাইল দিয়ে তোমাদের পরীক্ষার এক্সামিনেশন ফিস জমা দেবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তাই আজকের ভিডিওটা তোমরা যারা রানাঘাট কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে। ওকে, তো দেখো স্ক্রিনের উপর তোমরা অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে বিএ বিএসসি বিকম মেজর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের 20/3/2025 থেকে 28/3/2025 তারিখের মধ্যে স্টুডেন্ট পোর্টাল লগ ইন করে এক্সামিনেশন ফিস পেমেন্ট ও মাইনর সাবজেক্ট আপডেট করতে বলা হচ্ছে। অর্থাৎ আজ থেকে তোমরা তোমাদের এক্সাম ফিসটা পেমেন্ট করতে পারবে, সেটা অনলাইনে করতে হবে, কলেজে যেয়ে করতে হবে না। ঠিক আছে, তো কোথা থেকে করতে হবে? তো দেখো এখানে নিচে লেখা আছে রানাঘাট কলেজের ওয়েবসাইটে স্টুডেন্ট পোর্টালের লিঙ্ক দেওয়া আছে। যে লিঙ্কটা দেখছো এই লিঙ্কে যেয়ে তোমাদের পেমেন্ট করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো প্রত্যেকে তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে রানাঘাট কলেজ। রানাঘাট কলেজ সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কিছুটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে চলে আসো, একদম নিচে তোমরা কিছু অপশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। তো দেখে নাও আমি একদম নিচে চলে এসেছি। তো দেখো এখানে একটা লেখা আছে স্টুডেন্ট লগ ইন ইউজি এনইপি, এই লেখাটার উপর তোমাদের প্রত্যেককেই ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর এই পেজটা ওপেন হবে। এবার এখানে তোমাদের দেখো প্রথমে রয়েছে ক্যান্ডিডেট ইউজার আইডি। এখানে তোমাদের ইউজার আইডিটা লিখতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো ক্যান্ডিডেট ইউজার আইডি বলতে তোমাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে, ঠিক আছে, দেখবে তোমাদের কলেজ থেকে প্রত্যেকে আইডি কার্ড দিয়েছে, মানে গলায় ঝোলানোর যে কার্ডটা দিয়েছে সেখানে দেখবে লেখা আছে যারা ডে স্টুডেন্ট রয়েছে তাদের লেখা আছে দেখবে বিএ 24, তারপরে দেখবে 4টে সংখ্যা লেখা আছে। আর যারা মর্নিংয়ে ভর্তি হয়েছে তাদের কি লেখা আছে তাদের তো আমি বলে দিচ্ছি। তো তোমাদের দেখবে লেখা আছে বিএ মর্নিং, তারপরে লেখা আছে 24, তারপরে 4টে সংখ্যা। তো ওটা যেভাবে লেখা আছে সেম টু সেম সেইভাবে লিখতে হবে। সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট ইউজার আইডি। সেম বিএ, তারপরে দেখবে ডট দেওয়া আছে, সেটা দেবে, স্ল্যাশ চিহ্ন দেবে, 24 দেবে, স্ল্যাশ চিহ্ন দেবে, তারপরে 4টে সংখ্যা লিখবে। যেভাবে লেখা আছে সেম টু সেম সেভাবে লিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর পাসওয়ার্ড হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, নিচে ডেট অফ বার্থ লিখতে হবে। প্রথমে ডে লিখবে, স্ল্যাশ দেবে, মান্থ লিখবে, ফেব্রুয়ারি মাসে জন্ম হয় তাহলে 02 দেবে। শুধু যদি 2 দাও তাহলে কিন্তু হবে না, 02, তারপরে যে ইয়ার সেই ইয়ারটা দিয়ে দেবে। আমি তোমাদের ডেমো হিসেবে দেখো স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, লেখার পরে লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে, মানে তোমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমরা এক কাজ করবে, দেখো উপরের দিকে 3 ডট অপশন দেখছো, এখানে ক্লিক করে এটাকে তোমরা ডেস্কটপ সাইজে করে নেবে। দেখো এখানে লেখা আছে ডেস্কটপ সিট, এই বাক্সটার উপরে ক্লিক করে ডেস্কটপে করে নেবে, তাহলে সুবিধা হবে করতে। তো করা হয়ে গেলে এইরকম পেজ আবার ওপেন হবে। তো এখান থেকে তোমরা এবার একটু নিচে চলে আসো, নিচে দেখতে পারবে তোমাদের এবার ফার্স্ট সেমিস্টারে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে পরীক্ষার জন্য সেটা দিয়ে দেবে। ফার্স্টে তুমি স্টুডেন্ট আইডি দেখতে পারবে, তোমার নাম দেখতে পারবে, স্ট্রিম বিএ, কত টাকা অ্যামাউন্ট সেটা দেখো দেওয়া আছে। এটা হচ্ছে বিএ মেজর ডে স্টুডেন্টের কত টাকা পেমেন্ট করতে হবে, 635 টাকা। তো এরপরে আরও এক্সট্রা তোমার জিএসটি অনলাইন চার্জ কাটবে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো মেক পেমেন্টের একটা অপশন দেখতে পাচ্ছ, এই লেখাটার উপর ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসো, নিচের দিকে আসলে এখানে তুমি তোমার মাইনর সাবজেক্টটা দেখতে পারবে, অর্থাৎ তুমি যখন কলেজে ভর্তি হয়েছিলে যে মাইনর সাবজেক্টটা নিয়েছিলে সেটা লেখা থাকবে। এবার তুমি যদি চাও যে এই সাবজেক্টটা তুমি নেবে না, সাবজেক্টটা পরিবর্তন করবে, তো এখানে দেখো বাংলা লেখা রয়েছে, একটা টিক চিহ্ন মতো রয়েছে, এখানে ক্লিক করে তুমি তোমার সাবজেক্ট পরিবর্তন করে নিতে পারবে। ঠিক আছে, মানে সাবজেক্টটাকে আপডেট করতে হবে। তো আপডেট করা হয়ে গেলে এখানে দেখো লেখা আছে আপডেট অ্যান্ড কন্টিনিউ, এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এইখানে যে প্রথম বাক্সটা দেখছো, প্রথম বাক্সের মধ্যে দেখো একটা গোল রয়েছে,
এই গোলে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এখানে দেখো লেখা আছে কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট নাও এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের এবার মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে আর একটা পেজ ওপেন হবে। এখানে তুমি কোন অপশনের মাধ্যমে পেমেন্ট করবে এখানে দেখো সেটা দিয়ে দিয়েছে। প্রথমে দেখো দেওয়া আছে ইউপিআই। ইউপিআইয়ের মধ্যে অনেক অপশন রয়েছে, গুগল পে, ফোনপে, পেটিএম। তো সেটা তোমরা করতে পারো, কার্ডের মাধ্যমে করতে পারো, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো, ওয়ালেটের মাধ্যমে করতে পারো, তোমার যার যেটা খুশি। তো আমি প্রথমে ইউপিআইয়ের মাধ্যমে করব। ইউপিআই সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে এবার এখানে তুমি তোমার ইউপিআইয়ের যে নাম্বারটা রয়েছে, মানে যে নামে ইউপিআই রয়েছে নাম বা নাম্বারে, সেটা লিখে দেবে। লিখে দিলে তোমার কত টাকা পেমেন্ট করতে হবে দেখো স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছে। অনলাইন চার্জ দিয়ে 652 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। কন্টিনিউ অ্যান্ড পে এই অপশনের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমার যে অপশনটা তুমি সিলেক্ট করেছিলে পেমেন্ট মেথডের জন্য, যদি তুমি গুগল পে করে থাকো বা ফোনপে করে থাকো, সেখানে সরাসরি তোমার সেই অ্যাপের মধ্যে নিয়ে যাবে। তুমি সেখান থেকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দিলে তোমার ফার্স্ট সেমিস্টারে এক্সাম ফিস পেমেন্ট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে তোমাদের মোবাইলে এই পেমেন্ট স্লিপটা বেরিয়ে আসবে। ওকে, এটা তোমরা নিজেদের মোবাইল দিয়ে করলে এই যে টাকাটা দেখছো এই টাকাটা লাগবে। আর যদি তোমরা এটা কম্পিউটারের দোকানে যে করো সেক্ষেত্রে এটা আরও অ্যামাউন্টটা বেড়ে যাবে, কারণ তারা কিছু চার্জ নেবে এবং প্রিন্ট আউট বের করে দেবে। তো সেটা দিয়ে হয়তো 80 টাকা মতো পড়ে যেতে পারে। ওকে, 80 বা 70 এরকম পড়বে। তো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম ফিস কীভাবে দিতে হবে তার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কলেজ রিলেটেড A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।